হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার মিনি ব্লগে তোমাদেরকে জানাই এত এত ভালোবাসা। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে পিঠে পুলি পৌষ পার্বণের আজকে আমাদের সেকেন্ড ডে। আমাদের 3 দিনই কিছু না কিছু পিঠে করে। তো দেখো, সেকেন্ডের দিন ভাবলাম, ওই যে বলেছিলাম আমার ঠাকুরের যে বাসনপত্র আছে, আমাকে চিন্তা ভাবনা করে পিঠে পুলিগুলো করছি। মানে গপুকে না দিয়ে খেতে পারবো না। সংক্রান্তি আর গপু পিঠে খাবে না, সেটা তো হয় না। তো ওই জন্য ভাবলাম একটু দুধ পুলি বানাই ওর জন্য। আর দেখো, ওর বাবা তোমাদের দাদা হঠাৎ করে ওর জন্য ঝাঁঝর গামলা এনে দিয়েছে, নতুন ঝাঁঝর গামলা। তো ঝাঁঝর গামলাটাও পেয়ে গেলাম, খুব সুন্দর হলো। ওর জন্য তাহলে ভাবলাম সেদ্ধ পুলি করে দিই। সবই গপুর ইচ্ছে। দেখো, আমি তো ভাবতেই পারিনি এতগুলো পিঠে ওকে আমি এত রকম আইটেম আর কি করে দিতে পারবো। কেননা এই ঝাঁঝর গামলাটা আমার ছিল না, আর ছিল না যেটা ননস্টিকের প্যানটাও আমার ছিল না। মনে মনে ইচ্ছে ছিল গপুর জন্য পাটিসাপটা করে দেবো, কিন্তু ভাবছিলাম কীভাবে করে দেবো, কেননা আমাদের ধোসা তাওয়াতে তো করে দিতে পারবো না। তো দেখা যাক মনের ইচ্ছেটা পূরণ হয় কি না। তো এই যে সেদ্ধ পুলি আমি গপুর জন্যে দেখো করা হয়ে গেছে। তো সেদ্ধ পুলিগুলো না খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো, গপু সোনাকে সংক্রান্তির দিন এই জামাটা পরিয়ে দিয়েছিলাম। এটা ওকে চৈতালি আন্টি দিয়েছে। তো জামাটা এত সুন্দর লাগছিল ওকে, এত মিষ্টি লাগছিল দেখতে, কি বলবো। তো গপু সোনাকে সাজিয়ে গুছিয়ে দেখো বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমি এই যে ননস্টিকের প্যানটা নতুন ওর বাবা নিয়ে এসেছে অফিস থেকে, ফোন করলো যে গপুর জন্য একটা সুন্দর ননস্টিকের প্যান পেয়েছি, তো আমি নিয়ে যাচ্ছি। তো আমি ভাবলাম সত্যিই গপুর ইচ্ছে, মানে আমার মনে ইচ্ছে হয়েছিল যে ওর জন্য একটু পাটিসাপটা করব। তো ঠিকঠাক তাওয়াটাও সবটাই দেখতে হবে যে ঠিকঠাক তাওয়াটা পেলাম কি না, আর রেঞ্জটা সব কিছুই দেখতে হবে। আমার গপু এত লক্ষ্মী না, বাবা মাকে খুব একটা খাটায় না বা বেশি পয়সা দিয়ে কোনো কিছু জিনিস কেনায় না। তো হট করে দেখো খুব সুন্দর একটা ননস্টিকের ধোসা প্যানও পেয়ে গেলাম ওর জন্য। এমন কিছু বেশি দামও নেয়নি, কিন্তু আমি পেয়ে গেলাম। ওর বাবা নিয়ে এসছে কলকাতা থেকে, খুব কমেই পেয়েছে। আবার মানে খুব বেশি দামও নেয়নি, কিন্তু আমার বেশ কাজটা তো চলে গেল। তো সবই গপুর ইচ্ছে। আর এই দেখো, এইদিকে গপুর জন্য একটা গোলাপ ফুল এনে দিয়েছে ওর দাদাভাই পড়ে আসার পথে। তো সেটাই ওকে দিচ্ছিলাম আর বলছিলাম, গপু গোলাপটা হাতে নিবি না তোকে চুলে দিয়ে দেবো? মা হাতে দিতে দেখো কি সুন্দর ধরে নিয়েছে গোলাপ ফুলটা। তারপরে দেখো গপুকে আমি সাজিয়ে দিয়েছি পাটিসাপটা, সেদ্ধ পুলি, আর ওইদিকে আছে দুধ পুলি। তো সেকেন্ড দিন আমি গপুকে এই পিঠেগুলোই বানিয়ে দিয়েছিলাম। তো আমি গপুকে একটু খাইয়ে দিচ্ছি। আগে ওকে খাইয়ে দিই, তারপরে ওকে বলি তুমি খেয়ে নাও। তো আমি গোপালের কাজকর্ম সত্যি কথা বলতে কিছুই জানি না। আমার মন থেকে যেটা চায় আমি সেটাই করি। যেটা ইচ্ছে হয় সেটাই ওর জন্য করি। হয়তো আরও যত দিন যাবে আরও তত ভালো করে মনে হয় আরও করতে পারবো। চেষ্টা করি ওকে ভালো রাখার। আর ও ভালো থাকলে তো আমরা ভালো থাকবো, তাই না? ওই জন্য খুব চেষ্টা করি যে গপু সোনা যেন ভালো থাকে, আর সব্বাইকে যেন গপু সোনা ভালো রাখে। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।